কিভাবে দ্বারকার শ্রীকৃষ্ণ হয়ে উঠলেন পুরীর জগন্নাথ? কলিযুগে পুরীধামেই জগন্নাথ রূপে অবস্থান করছেন শ্রীকৃষ্ণ, কিন্তু কিভাবে দ্বারকার কৃষ্ণ পুরীর জগন্নাথ হয়ে উঠলেন? জেনে নিন পুরাণের এই অজানা কাহিনী। অধর্মের বিনাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে যুগে যুগে নানা রূপে ধরাধামে আবির্ভূত হয়েছেন নারায়ণ। দ্বাপর যুগে কৃষ্ণ অবতার রূপে জন্মগ্রহণ করেন তিনি। শাস্ত্র অনুসারে দেহত্যাগ করার পর শ্রীকৃষ্ণ জগন্নাথ রূপে পুরীতে আবির্ভূত হন। কিভাবে কৃষ্ণ থেকে তিনি জগন্নাথ হয়ে উঠলেন? কৃষ্ণের দেহাবসান। কুরুক্ষেত্রের যুদ্ধের পর অনেক কাল কেটে গিয়েছে। একদিন দ্বারকায় শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসেছিলেন। সেই সময় তাঁর রাঙা চরণ দেখে পাখি ভেবে ভুল করে বান মারে এক শবর। সেই তীরে মৃত্যু হয় তাঁর। শ্রীকৃষ্ণের সত্যকার করতে দ্বারকায় আসেন পঞ্চপাণ্ডব। দেহ সত্যকারের পর অর্জুন দেখেন যে নাভিদেশ পুড়ছে না। তখন দৈববাণী হয়, ইনি সেই পরমব্রহ্ম, একে সমুদ্রে নিক্ষেপ কর। সমুদ্রেই ওঁর অনন্ত শয়ন, তাই করেন অর্জুন। ঢেউয়ের মাথায় ভাসতে ভাসতে এগিয়ে চলে ওই নাভি। নাভি লক্ষ্য করে পাট ধরে ছুটে চলেন ওই শবর। এইভাবে দ্বারকা থেকে পুরী পর্যন্ত আসেন তিনি। সেখানে তাঁর স্বপ্নে দেখা দিয়ে কৃষ্ণ বলেন, এখন থেকে তোর বংশধর শবরদের হাতেই পুজো নেব আমি। সেই থেকে নীলমাধব রূপে তিনি শবরদের কাছে পূজিত হতে থাকলেন। নীলমাধবের গল্প। এর বহুযুগ পর কলিঙ্গের সিংহাসনে তখন মহারাজ ইন্দ্রদ্যুম্ন, বিষ্ণু ভক্ত ইন্দ্রদ্যুম্ন পুরীতে একটি মন্দির গড়ে তোলেন। কিন্তু সেই মন্দিরে কোনো বিগ্রহ নেই। একদিন তিনি বিষ্ণুরই এক রূপ নীলমাধবের কথা জানতে পারেন। তখন চারদিকে নীলমাধবের খোঁজে লোক পাঠান রাজা। বাকিরা খালি হাতে ফিরে এলেও ফেরেন না বিদ্যাপতি। তিনি জঙ্গলের মধ্যে পথ হারালে তাঁকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে যান শবর রাজ বিশ্ববসুর কন্যা ললিতা। এরপর তাঁরা বিয়ে করেন। বিয়ের পর বিদ্যাপতি জানতে পারেন যে রোজ সকালে জঙ্গলের মধ্যে একটি গোপন জায়গায় নীলমাধবের পুজো করতে যান তিনি। নীলমাধবের সন্ধান পেয়ে তাঁকে দর্শন করার জন্য জেদ করেন বিদ্যাপতি। শবররাজ প্রথমে রাজি না হলেও পরে বলেন যে জঙ্গলের মধ্যে বিগ্রহ পর্যন্ত চোখ বেঁধে তাঁকে নিয়ে যাবেন। চোখ বাঁধা অবস্থায় যাওয়ার সময় তিনি গোটা পথে সর্ষের দানা ছড়িয়ে দেন বিদ্যাপতি। যথাস্থানে পৌঁছে নীলমাধবের দর্শন পেয়ে বনের মধ্যে ফুল কুড়িয়ে এনে পুজোয় বসেন বিদ্যাপতি। তখন দৈববাণী হয়, এতদিন আমি দীনদুঃখীর পুজো নিয়েছি। এবার আমি মহাপাচারে রাজা ইন্দ্রদ্যুম্নের পুজো নিতে চাই। ইষ্টদেবতাকে হারাবার আশঙ্কায় বিদ্যাপতিকে বন্দী করলেন শবররাজ। কিন্তু কন্যা ললিতার কাকুতি মিনতিতে পড়ে বাধ্য হয়ে জামাতাকে মুক্ত করেন। এই খবর পৌঁছে যায় রাজার কাছে। ইন্দ্রদ্যুম্ন তখনই জঙ্গলের মধ্যে সেই গুহায় পৌঁছে যান নীলমাধবকে সাড়ম্বরে রাজপ্রাসাদে আনতে। কিন্তু জঙ্গলের মধ্যে নীলমাধব নেই। আটক হলেন শবররাজ। তখন দৈববাণী হয় যে সমুদ্রের জলে কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়ে বিগ্রহ বানাতে হবে। কিন্তু হাজার হাজার হাতি, ঘোড়া, লোকলস্কর নিয়েও সমুদ্র থেকে তোলা গেল না সেই কাঠ। মূর্তি নির্মাণ শেষে কাঠের একদিক ধরলেন শবররাজ আর একদিক ব্রাহ্মণ পুত্র বিদ্যাপতি। তবে সেই কাঠ সমুদ্র থেকে তোলা সম্ভব হল। কিন্তু সেই কাঠ এমনই পাথরের মতো শক্ত যে মহারাজের কারিগররা ছেনি, হাতুড়ি দিয়ে কোনোভাবে কাঠ কাটতে পারেন না। তাহলে উপায়? এবার মূর্তি গড়বে কে? মহারাজের আকুলতা দেখে বৃদ্ধের বেশে হাজির হন স্বয়ং বিশ্বকর্মা। তিনিই মূর্তি গড়তে রাজি হলেও শর্ত দেন যে ২১ দিন পর্যন্ত তিনি নিজে দরজা না খুললে কেউ যেন তাঁর ঘরে না আসে। শুরু হল কাজ। ইন্দ্রদ্যুম্নের রানী রোজই বন্ধ দুয়ারে কান পেতে শোনেন কাঠ কাটার শব্দ। ১৪ দিন পর হঠাৎ রানী খেয়াল করেন যে ঘরের ভেতর থেকে কোনো শব্দ আসছে না। রানী মহারাজকে এই কথা জানাতে ইন্দ্রদ্যুম্ন দরজা খুলে ফেলেন। ভেতরে দেখেন বৃদ্ধ কারিগর উধাও, শুধু ৩টি অসমাপ্ত মূর্তি পড়ে আছে। তাঁদের হাত পা কিছুই গড়া হয়নি। গর্হিত অপরাধ করে ফেলেছেন ভেবে দুঃখে ভেঙে পড়লেন রাজা। তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বলেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল। তিনি এই রূপেই পূজিত হতে চান। সেই থেকে শ্রী জগন্নাথদেবের মূর্তি ওভাবেই পূজিত হয়ে আসছে যুগ যুগ ধরে। আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আজ এখানেই শেষ করছি। ঈশ্বর আপনার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।